হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস অধ্যায়টি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি এসআর ফ্লিপ-ফ্লপ সার্কিট কীভাবে তৈরি করতে হয় তা দেখিয়েছি। আজকের ক্লাসে আমি জেকে ফ্লিপ-ফ্লপ সার্কিট কীভাবে তৈরি করতে হয় তা নিয়ে আলোচনা করব। জেকে ফ্লিপ-ফ্লপ সার্কিট সাধারণত এসআর ফ্লিপ-ফ্লপ সার্কিটের মতনই, এটাতে শুধু 3টি ইনপুট দিতে হয়, আর এসআর ফ্লিপ-ফ্লপে 2টি ইনপুট নিয়ে কাজ করে। জেকে ফ্লিপ-ফ্লপ সার্কিট তৈরির জন্য এসআর লেটসের যে মানগুলো আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম সেগুলো লাগবে। এখানে খেয়াল করেন, এসআর লেটস এর মানগুলো দেওয়া আছে। প্রথমে আমরা এসআর লেটসের একটা সার্কিটকে নিই। এসআর লেটসের সার্কিটের ক্ষেত্রে প্রথমে আমরা 2টা NAND গেট আঁকবো। এখানে একটা NAND গেট, আর এখানে আরেকটা NAND গেট আঁকবো। দুইটা NAND গেট আঁকার পরে এটার আউটপুট এটার ইনপুট হিসেবে ব্যবহার হবে, আর এটার আউটপুট এটার ইনপুট হিসেবে ব্যবহার হবে। এখানে আমরা যে মানটা পাবো এটা হবে কিউ, আর এটা হবে কিউ প্রাইম। এইটুকু হলো এসআর লেটস। এই মানগুলো যদি আমরা এখানে আর এখানে বসাই, এই আউটপুটগুলো পাবো। কিউ এর ক্ষেত্রে এটা পাবো, আর কিউ প্রাইমের ক্ষেত্রে এগুলো পাবো। এরপর খেয়াল করেন, এখানে যদি আমরা আরেকটা NAND গেট আঁকি, এই NAND গেট এটার সাথে সংযোগ করে দিই। এখানে আরেকটা NAND গেট আঁকি, এটাকে আমরা এটার সাথে সংযোগ করে দিই। এরপর খেয়াল করেন যে এখানে জেকে ফ্লিপ-ফ্লপের ক্ষেত্রে 3টা ইনপুট হবে। তো 3টা ইনপুটের জন্য আমরা 3টা ইনপুট আঁকলাম। এটা যদি হয় জে, আর এটা হবে কে, আর এইটাকে আমরা এটার সাথে যোগ করে একটা ক্লক হিসেবে ব্যবহার করব। সিএল একটা ক্লক হিসেবে ব্যবহার করব। আর এইটাকে আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা এইটার আউটপুটের সাথে দিয়ে দিব, আর এটাকে আমরা এইটার আউটপুটের সাথে দিয়ে দিব। এটাই হলো আমাদের জেকে ফ্লিপ-ফ্লপ সার্কিট। এখন খেয়াল করেন, সত্যক সারণীর মাধ্যমে আমরা জেকে ফ্লিপ-ফ্লপ সার্কিটটা কীভাবে বাস্তবায়ন করতে পারি। এখানে যেহেতু আমাদের 2টা ইনপুট জে আর কে এর জন্য আমরা কী করব, এখানে একটা সত্যক সারণী যদি আঁকি, প্রথমে লিখি আমরা জে, এরপর লিখব আমরা কে, এরপর লিখব আমরা ক্লিক, এরপরে দিব আমরা কিউ, সর্বশেষে আমরা দিব কিউ প্রাইম। ওয়ান, 2, 3, 4। এখন খেয়াল করেন, এগুলোকে যদি আমরা এইভাবে কলাম আকারে ভাগ করে দিই, প্রথমে আমরা জের মান 2টা 0 নেব, আর 2টা 1 নেব। এরপর আমরা একটা কে এর মান একটা 0 নেব, একটা 1, একটা 0,
একটা 1 নেব। এখন খেয়াল করেন যে জে এর মান 0 এবং কে এর মান 0 হলে আমরা কিউ এবং কিউ প্রাইমের মান কী পাই। এখানে যদি আমরা জে এর মান 0 দেই আর এই ক্লিকটা যদি আমরা অন করে দিই, ক্লিক অন করে দেওয়া মানে কি 1, তাহলে এখান থেকে 1 যাবে আর এখান থেকে কি আসবে, কিউ প্রাইম আসবে। তাহলে খেয়াল করেন যে এখানে জে এর মান 0, জে এর মান 0, ক্লিকের মান গেল এখান থেকে 1, এরপর এখান থেকে আসলো এই কিউ প্রাইম এখান দিয়ে এখানে গেল, তাহলে এখানে গেল কিউ প্রাইম। এই সবগুলো যদি আমরা গুণ করি তাহলে আমরা আউটপুট কী পাবো, এখানে 0 পাবো। তাহলে এখানে কী হবে, 0 হবে। এই 0কে যদি আবার এই নটের নট, এই মাথায় নট আছে, নটের জন্য আমরা কী পাবো, একটা কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কী পাবো, 1 পাবো। তাহলে এখানে গেল ইনপুট হিসেবে 1 আর এখানে ইনপুট হিসেবে এটা গেল কি, কিউ প্রাইম। তাহলে এই 1 আর এই কিউ প্রাইম এখানে গেলে গুণ হলে কি হবে, কিউ প্রাইম হয়ে যাবে। কিউ প্রাইম হয়ে গেলে এটা আবার এখানে আসবে, আসার পর কী হবে, কিউ প্রাইম। কিউ প্রাইম আমরা এই গুণ করলে কিউ প্রাইম পাবো। এই মাথায় আবার নটের জন্য আবার ডাবল নট হয়ে যাবে। ডাবল নট হয়ে গেলে নট দুইটা ডাবল নটে কাটা যাবে, তখন শুধু কী থাকবে, কিউ থাকবে। তাহলে এখানে যে আমরা কিউ আউটপুট, সেই কিউ আউটপুটই পাবো, এখানে কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা যদি এখানে যদি 0 দেই তাহলে এখানে আমরা কিউ এর মান কী হবে না, কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা লিখতে পারি এটা কি, নো চেঞ্জ। এখন খেয়াল করেন যদি আমরা এইটা তো কে এর ক্ষেত্রে যদি 0 দেই তাহলে এখানে হবে 0 আর ক্লিকের মান আসবে কি 1 আর এখান থেকে এটা দিয়ে এখানে আসবে কিউ, তাহলে এটাও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে গুণ করলে, তাহলে 0। যেহেতু এখানে নট আছে ন্যান্ডের ক্ষেত্রে, এখানে কি হয়ে যাবে, নট হয়ে যাবে। নট হলে একটা বিপরীত হলে কি হবে, 1 হবে। এখানে তাহলে আমরা কি পেলাম, এখানেও কি 1 পেলাম। এখানে যদি 1 পাই, এখান থেকে আবার এখানে কি আসবে, কিউ আসবে। এই কিউ আর এখান দিয়ে যাবে কি 1, তাহলে কিউ আর 1 গুণ করলে কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। এখানে যেন 1 আর কিউ হবে, তাহলে এই কিউ আর 1 গুণ করলে কী হবে, কিউ হবে। কিউ এর মাথায় এখানে কি আসে, নট আসে, তাহলে এখানে নট হয়ে যাবে। তাহলে এটা কী পাবো, নট পাবো। তাহলে এখানে কিউ নট আছে, তাহলে কিউ নট পেলাম আর এখানে কিউ পেলাম, তাহলে কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমরা জে আর কে এর মান যদি 0 0 দিই তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এটা লিখতে পারি যে নো সেন্স, লিখতে পারি নো সেন্স বা আনসেন্স লিখতে পারি, আনসেন্স, এটা হবে আনসেন্স। এরপর খেয়াল করেন যে যদি আমরা 0 দেই, তাহলে আমরা কি পাই, খেয়াল করেন এই জে এর ক্ষেত্রে 0 দিয়ে আমরা কী পেয়েছিলাম, এটা যদি ক্লিক অন করে দিই, জে এর ক্ষেত্রে 0 দিলে আমরা কী পাই, কিউ পাই। তাহলে এখানে যেহেতু 0 দিয়েছি তাহলে আমরা কিউ সমান কি, আমরা 1 পাবো। এটা যেহেতু 0 দিয়েছি, এখন খেয়াল করেন যে এখানে আমরা 0 দিয়েছি আর এখানে ক্লিকের মান 1 গেছে আর এখান থেকে এই কিউ নট আসছে, আসার পরে এই গুণ হয়ে কি হয়েছে, গুণ হয়ে 0 হয়ে গেছে। 0 উপরে নট আসে, তাই এটা নট হয়ে গেছে, এটা 1 হয়ে যাবে, 1। তাহলে এখানে ইনপুট হিসেবে কী যাবে, 1 যাবে আর এখান থেকে কিউ নট যাবে, যার পরে এখানে গুণ হবে, গুণ হওয়ার পরে কী হবে, এটা কিউ প্রাইম হবে। আর এই নটের জন্য কি হবে, কিউ ডাবল প্রাইম হয়ে যাবে। ডাবল প্রাইম হলে দুইটা প্রাইমে কি হয়, কাটা যায়, তখন কি থাকে, কিউ থাকে। তাহলে আমরা এখানে যেই মানটা দিব জে এর ক্ষেত্রে, সেই মানটাই আমরা এখানে পাবো। তাহলে এখানে আমরা কিউ দিয়ে কিউ পাবো, তাহলে এখানে 0 দিয়ে 0 পাবো। এখন খেয়াল করেন কে এর ক্ষেত্রে যদি আমরা 1 দেই, এখানে কে এর ক্ষেত্রে আমরা যদি 1 দেই, ক্লিকের মান আসবে 1 আর এখান দিয়ে কিউ, এই কিউটা এখান দিয়ে এখানে আসবে, প্রবেশ করবে, তাহলে এখানে আমরা কী পাবো, কিউ। এই 3টা গুণ করলে আমরা কী পাবো, কিউ পাবো। আর এই নোটের জন্য আমরা কী পাবো, মাথায় একটা প্রাইম পাবো। তাহলে এখানে আমরা কী পেলাম, কিউ প্রাইম পেলাম। এখানে কিউ প্রাইম এটার ইনপুট হিসেবে যাবে আর এখান থেকে কিউ আসবে। তাহলে এই কিউটা যদি এখানে আসে তাহলে এই কিউ প্রাইমের সাথে কী হবে, গুণ হবে। তাহলে কিউ প্রাইম আর কিউ এটা কী হয়ে যায়, 0 হয়ে যায়। এটা যদি 0 হয়ে যায়, এখানে আসার পর 0 হয়ে যায়, যদি এই নোটের জন্য আবার কি বসবে, মাথায় নট বসবে এই নোটের জন্য, তাহলে এখানে 0 প্রাইম সমান কী হয়ে যাবে, 1 হবে। তাহলে এখানে আমরা এই কিউ প্রাইম সমান কী পাবো, 1 পাবো। এটা এই ইনপুটটার যেহেতু বিপরীত,
এই ইনপুটগুলোর বিপরীত বিদায় এটার মানও আমরা বিপরীত পাবো এই তৃতীয় সারির ক্ষেত্রে। তাহলে এইখানে আমরা পাবো 1 আর এখানে পাবো কি 0। সর্বশেষে এটা খেয়াল করেন, এটাকে যদি আমরা ক্লিক 1 করে দিই, অন করে দিই, এখন খেয়াল করেন যে প্রথম জের ইনপুট যদি আমরা 1 দিই, জের ইনপুট যদি 1 দিই আর ক্লিকের ইনপুট যাবে 1 আর এখান দিয়ে যাবে কিউ, এই কিউ প্রাইমটা এখান দিয়ে এখানে যাবে, তাহলে এখানে কিউ প্রাইম এটা সমান আসবে কি 3টা গুণ করলে আসবে কি কিউ প্রাইম। আর এই নোটের জন্য এখানে কি আসবে, মাথায় আরেকটা নোট আসবে, দুইটা প্রাইম মানে কাটা যাবে, শুধু থাকবে কি কিউ। তাহলে এখানে আমরা কি পাবো, কিউ পাবো। এখন খেয়াল করেন এই কিউটা এই ন্যান্ড গেটের ইনপুট হিসেবে যাবে আর এখান থেকে এই কিউ প্রাইমটা এখানে ইনপুট হিসেবে যাবে, তাহলে এটার সাথে কিউ প্রাইমটা ন্যান্ড গেট হিসেবে যাবে। তাহলে কিউ আর কিউ প্রাইম সমান কী হয়ে যায়, 0 হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এখানে পাবো আমরা কি 0। আর এই প্রাইমের জন্য এই মাথায় যে নট আছে এই নটের জন্য আমরা কী পাবো, মাথায় একটা প্রাইম পাবো। তাহলে এই 0 প্রাইম সমান কি 1 হয়ে যাবে, এটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কী পাবো 1 পাবো। এরপর খেয়াল করেন এই কে এর ক্ষেত্রে যদি আমরা 1 বসাই, কে এর ক্ষেত্রে যদি 1 বসাই আর ক্লিকের মান যদি 1 আসে, এই ক্লিকের মানটা যদি এখানে 1 আসে আর এই কিউটা যদি এখান দিয়ে এখানে ইনপুট হিসেবে আসে, এই যে কিউটা এখান দিয়ে এখানে ইনপুট হিসেবে এখানে আসবে, তাহলে এখানে কি হবে কিউ। এই 3টা গুণ করলে আমরা কী পাবো, কিউ পাবো। আর এই মাথায় নটের জন্য আমরা কী পাবো, একটা প্রাইম পাবো। তাহলে এখানে আমরা কী পেলাম, কিউ প্রাইম পেলাম। এখন খেয়াল করেন এই কিউ প্রাইমটা কি হলো, এইটার ইনপুট হিসেবে গেল আর এই কিউটা এখানে আসলো, তাহলে এই ইনপুটটা আর এই ইনপুটটা এখানে আসবে, দুইটা ইনপুট এখানে ভিতরে যে কী হবে, গুণ হবে। তাহলে কিউ আর কিউ প্রাইম দুইটা গুণ করলে কী হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। 0 হলে এখানে এই মাথায় নোটের জন্য একটা কী হবে, মাথায় প্রাইম বসবে, তাহলে 0 প্রাইম সমান কি 1। তাহলে এই ইনপুটটাও আমরা কী হব, 1 পেয়ে যাব। এখন খেয়াল করেন যে এই 1টা যদি আবার এখান দিয়ে এখানে যায় আর এখান দিয়ে যদি কিউটা যায়, এই 1টা এখান দিয়ে এখানে ভিতরে গেল আর এই কিউটা এখান দিয়ে এখানে আসলো, তাহলে কিউ আর 1 ইন্টু করলে কী হয়, কিউ হয়ে যায়। তাহলে এখানে আমরা কী পাবো, এটা কিউ পাবো। আর এই মাথার নোটের জন্য আমরা কী হবে, একটা কিউ নোট পাবো। তাহলে আমরা এখানে কী পাবো, কিউ সমান কী পাবো, কিউ নোট পেয়ে যাব। এরপর খেয়াল করেন এই 1টা যদি এখান দিয়ে এখানে আসে আর এখান দিয়ে যদি এই 1টা যদি এখানে আসে আর এখানে যাবে কিউ প্রাইম, তাহলে 1 আর এখানে এই কিউ প্রাইম যদি যায়, এখন খেয়াল করেন যে এই কে এর ক্ষেত্রে যদি আমরা এখানে 1 বসাই, কে এর ক্ষেত্রে যদি 1 বসাই, তাহলে এখানে কে এর ক্ষেত্রে 1 আর ক্লিকের মান হবে 1 আর এখান দিয়ে এই কিউটা এখানে আসবে, তাহলে এখানে কিউটা যদি এখানে আসে, কিউটা যদি এখানে আসে তাহলে এখানে কি হবে, 3টা গুণ করলে কিউ হয়ে যাবে, কিউ হয়ে যাবে। আর এই মাথায় যে একটা নোট আছে, নোটের জন্য আমরা কী হবো, নট পাবো। এখন খেয়াল করেন যে এই 1টা যদি এখান দিয়ে এখানে আসে আর এই কিউ প্রাইমটা যদি এখানে যায়, এই দুইটা গুণ করলে কি হবে, এই 1 একটা আসবে 1 আর এই কিউ প্রাইমটা এখানে কি যাবে, গুণ হবে কিউ প্রাইমটা। তাহলে এই দুইটা যদি গুণ হয় আমরা কি পাবো, কিউ প্রাইমই পাবো। আর এই মাথায় নোটের জন্য আমরা আরেকটা নোট পাবো, তাহলে ডাবল নোটে কি হয়ে যাবে, ক্রস হয়ে যাবে। এখানে আমরা কী পাবো, আউটপুট হিসেবে কী পাবো, কিউ পাবো। তাহলে আমরা এই কিউ প্রাইম সমান আমরা কী পাবো, এখন কিউ পাবো। এখন খেয়াল করেন এই কিউ যখন আমরা মান কিউ দিব তখন কিউ প্রাইম পাবো, আর যখন কিউ প্রাইম দিব তখন আউটপুট হিসেবে কিউ পাবো। তাহলে একটা আরেকটার বিপরীত পাবো। তাহলে যখন আমরা এই জেতে 1 এবং কেতে 1 দিয়ে ক্লিক অন করবো আর অফ করব, তখন আমরা একটা আরেকটার বিপরীত মান পাবো। তাহলে বলা যায় যে এটা এক ধরনের একটা টগল, কিউ দিলে কিউ প্রাইম পাবো আর কিউ প্রাইম দিলে কিউ পাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এটা কাজ করবে একটা টগল।
এটা কাজ করবে একটা টগলের মতো। এটাই হলো জেকে ফ্লিপ ফ্লপের সত্যক সারণী। আর জেকে ফ্লিপ ফ্লপ সাধারণত এভাবেই কাজ করে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা বিষয়গুলো ভালোভাবে খেয়াল করবেন, অবশ্যই বুঝতে পারবেন। আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।